এই জীবন মানেই ওঠানামা, কখনো সুখ কখনো দুঃখ। কিন্তু একজন আছেন যিনি হাজার হাজার বছর আগেই বলে গেছেন জীবন কিভাবে যাপন করতে হয়। তিনি শ্রীকৃষ্ণ। আজ আমরা শুনবো তার মুখ থেকে 15টি অনুপ্রেরণাদায়ী বাণী, যেগুলো প্রতিদিন আমাদের শক্তি, সাহস আর শান্তি দিতে পারে। তোমার কাজ করাই তোমার অধিকার, কিন্তু তার ফল কেমন হবে সেটা নয়। এই উপদেশ আমাদের শেখায় কাজ করো মন দিয়ে, কিন্তু ফল নিয়ে দুশ্চিন্তা করো না। যখন আমরা কাজের ফল নিয়ে চিন্তিত হই, তখন আমাদের মন বিচলিত হয়ে যায়। এই জন্যেই সফল মানুষরা শুধু কাজ করেন, ফল আপনাতেই আসে। নিজেকে নিজে উন্নত করো, অন্য কারোর উপরে নির্ভর করো না। আত্মনির্ভর হওয়াটা সবচেয়ে বড় শক্তি। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজেকে পরিবর্তন করে তার জীবন বদলে যায়। অন্যের দয়া বা সহানুভূতির জন্য অপেক্ষা করে সময় নষ্ট করো না। যা কিছু ঘটছে সবই ঈশ্বরের পরিকল্পনার অংশ। আমরা অনেক সময় বুঝি না কেন খারাপ কিছু ঘটছে, কিন্তু প্রতিটি ঘটনার পিছনে একটা উদ্দেশ্য থাকে। বিশ্বাস রাখো, আজকের কষ্ট হয়তো আগামীকাল বড় কিছু শিখিয়ে দেবে। মন নিয়ন্ত্রণে না থাকলে সে তোমার সবচেয়ে বড় শত্রু। মন যেন একটা বন্য ঘোড়া, একে থামাতে না পারলে জীবন ছুটে যাবে ভুল পথে। শ্রীকৃষ্ণ বলেন, যিনি মনকে জয় করেছেন সে সব কিছুই জয় করতে পারে। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। তুমি শুধু এই দেহ নয়, তোমার মধ্যে চিরন্তর এক শক্তি আছে। ভয় পেও না, তুমি অমর। জীবন হার মানলেও আত্মা লড়াই চালিয়ে যায়। যে ব্যক্তি সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সমভাগে গ্রহণ করে, সেই সত্যিকারের যোগী। আমাদের মানসিক ভারসাম্যই আসল শক্তি। যাই ঘটুক, নিজেকে শান্ত রাখার নামই যোগ। রাগ মানুষের ধ্বংসের পথ খুলে দেয়। রাগ মানে নিজের জ্ঞান হারিয়ে ফেলা। রাগে মানুষ যা করে পরে তা নিয়ে কষ্ট পায়। নিজেকে শান্ত রাখতে শেখো, জয় তখনই নিশ্চিত। যা কিছু তোমার আছে সবই আমাকে অর্থাৎ ঈশ্বরকে অর্পণ করো। অহংকার করো না, যা কিছু তোমার তা আমি দিয়েছি। এই মানসিকতা তোমাকে নরম করে, অহংকার থেকে মুক্ত রাখে। নর্মতা থেকে আসে সত্যিকারের আত্মবিশ্বাস। ভক্তি দিয়ে আমায় লাভ করা যায়, জ্ঞান দিয়ে নয়। যুক্তি দিয়ে ঈশ্বরকে বোঝা যায় না, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। সত্যিকারের বিশ্বাস মানুষকে বদলে দিতে পারে। বিশ্বাস রাখো, আমি আছি। এই উপলব্ধি তোমার সব ভয় দূর করবে। যে সবসময় সদ্গুণে থাকে তার জীবনেই আলো আবির্ভাব ঘটে। সচ্চরিত্র, করুণা ও সত্যবাদিতা এগুলো শুধু ধর্ম নয়, এগুলো জীবন বদলের চাবিকাঠি। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, গুণী মানুষ কেবল নিজের নয়, সমাজেরও পথ প্রদর্শক। দুঃখ যখন আসে তাকে এড়িয়ে নয়, বুঝে গ্রহণ করো। জীবন কখনো শুধুই সুখ হয় না, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি দুঃখ তোমাকে শক্ত করে তুলতে এসেছে। দুঃখের মধ্যেই নিজেকে তৈরি করো। যে নিজেকে জিতেছে তার কাছে পৃথিবী হার মেনে নেয়। আত্মার নিয়ন্ত্রণই হলো পরম জয়। যখন তুমি নিজের ইন্দ্রিয়, লোভ, রাগ, হিংসা সব নিয়ন্ত্রণে আনতে পারবে, তখন তুমি অপ্রতিরোধ্য। যারা সত্য ধর্মের পথে চলে, আমি সর্বদা তাদের পাশে থাকি। জীবনে একা লাগলেও তুমি যদি সত্য পথে থাকো, আমি আছি। সময় লাগবে, কিন্তু জয় হবেই। ভয় থেকে মুক্ত হও, কারণ তুমি আমারই অংশ। ঈশ্বর আমাদের মধ্যেই আছেন, আমরা আলাদা কেউ না। যখন তুমি নিজেকে ছোট ভাবো, তখনই ভয় পেয়ে বসে। কিন্তু মনে রেখো, তুমি ঈশ্বরের অংশ, তোমার শক্তি সীমাহীন। হরে কৃষ্ণ। তোমাদের যদি আমার এই বাণী কথা ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। হরে কৃষ্ণ।